হেই আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমরা তোমাদের 6.3 এর আনসার দেখব। সো 6.3 এর আনসার দেখার জন্য গত ভিডিওতে আমরা 6.2 এর আনসার দেখেছি। সো কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই লিঙ্কে ঢুকে দেখে নাও। সো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের 6.3-তে চলে যাচ্ছি। সো এই যে আমরা আমাদের 6.3-তে চলে এলাম তোমাদের 45 নম্বর পৃষ্ঠার 45 নম্বর পৃষ্ঠার। সো এখানে আমরা প্রশ্ন বলেছে ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য হোল্ড লেটার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ইন ক্যাপিটালস। মানে হচ্ছে জোড়ায় অথবা দলে গল্পটি আরও একবার পড়ো এবং নিচের বাক্যগুলো বোল্ড লেটারগুলো কেন ক্যাপিটাল লেটার তা আলোচনা করো। সো এই যে বোল্ড লেটার কোনগুলো, এই যে দের ভিতরে এই যে টি হচ্ছে বোল্ড লেটার, তারপর মিস্টার, তারপর এই যে রথিনের আর, পাদমা পি, হ্যাঁ, আর আই ক্যান হেল্প এর আই। সো এগুলো কেন, মানে এগুলো কেন ক্যাপিটাল লেটার সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে বলেছে। সো চলো আমরা প্রথমেই বলে দিচ্ছি যে এটি কেন, হ্যাঁ, তারপর আমরা আলোচনা করব। সো এটি কেন, এটি আমি মুখে বলছি এবং ভিডিও স্ক্রিনে সঠিক স্পেলিং দেখা হচ্ছে। সো 1 নাম্বারটা বলেছে দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টকিং দ্য ক্লিপ। হ্যাঁ, সো এটা কেন এখানে দ্যার মানে দে টি কেন ক্যাপিটাল লেটার হয়েছে। সো এর আনসার হচ্ছে টি ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স। মানে টি হচ্ছে ক্যাপিটাল লেটার কারণ এটি হচ্ছে একটি বাক্যের প্রথম অক্ষর, মানে প্রথম একটি সেন্টেন্স বাক্য। সো ওয়ান ডে এ গ্রুপ of 10 men went to the পদ্মা to take a dip. সো এখানে পদ্মা নদী, এই যে পদ্মা নদীর পি কেন ক্যাপিটাল লেটার, সেটা হচ্ছে পি ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ রিভার, কারণ এটি একটি নদীর নাম। সো সেক্ষেত্রে এটি পি। হ্যাঁ, তারপর হচ্ছে আফটার রিটার্নিং দ্য শো টু দ্য শো মিস্টার রোথেন অন অফ দ্য সিনিয়র ম্যান আস্ক, কিছু একটা জিজ্ঞেস করে। সেখানে এম এবং আর, হ্যাঁ, সো এখানে এম এবং আর মানে এই যে এম আছে, এম এবং আর কেন ক্যাপিটাল লেটার, সেটা হচ্ছে এম ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ টাইটেল। মানে একজন মানুষের প্রথম এই এম হচ্ছে একজন মানুষের একটি টাইটেল, যে মিস্টার, তো মিস্টারের ক্ষেত্রে ওর নামের একটি টাইটেলের ক্ষেত্রে এটি বড় অক্ষর। সো রথিন তো জানি নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। আর আই ক্যান হেল্প ইউ, সো এখানে আই ইজ দ্য মানে আই ক্যান হচ্ছে আই ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ ইন্ডিকেটস এ পারসন। হ্যাঁ, এটি একটি লোককে ইন্ডিকেট করে বোঝায়। সো এবার আমরা আমাদের এই যে রিজন, কারণ কেন এই আলোচনাতে চলে যাচ্ছি। তো চলো আমাদের কারণ আলোচনাতে চলা যাক। সো এই যে আমরা আমাদের ভিডিও ইয়েতে চলে এসেছি, যে ইয়াটি করছে সেখানে। হ্যাঁ, সো এই যে দ্য সেন্টেন্স মানে বাক্যসমূহ, রিজন মানে কারণ। সো প্রথমটার কারণ যে দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ, হ্যাঁ, ইচ টু কি মানে দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টকিং দ্য ডিপ, ডুব দেওয়ার সময় তারা একে অন্যের হাত ধরে ছিল। সো এটির রিজন, এটি টি বড় হাতের কেন হচ্ছে, রিজন হচ্ছে এই যে কারণ হচ্ছে অ্যাজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স, মানে বাক্যের প্রথম বর্ণ হিসেবে। তারপর ওয়ান ডে, এটি হচ্ছে অল্টারনেটিভ আনসার, হ্যাঁ, এটি হচ্ছে অল্টারনেটিভ আনসার। তারপর হচ্ছে ওয়ান ডে এ গ্রুপ অফ 10 men to go to the Ganges to, হ্যাঁ, go to the Ganges to take a dip, মানে একদিন 10 জন লোকের একটি দল ডুব দেওয়ার জন্য গঙ্গার কাছে গেল। এটি যেগুলো গঙ্গা হবে, হ্যাঁ, গঙ্গার কাছে গেল। সো এটি যে আমাদের ইয়েটি কেন জি কেন বড় হাতের হয়েছে সেটাও বলা হয়েছে, কারণ জি বড় হাতের হয়েছে। এই যে সরি, এখানে আমি ছোটো হাতে দিয়েছি, বড় হাতের হবে।
সো বড় হাতের হচ্ছে এর কারণ হচ্ছে অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ এ হ্যাঁ অ্যাজ দ্য লেটার ইন অফ দ্য নেম অফ এ রিভার। হ্যাঁ, অ্যাজ দ্য লেটার ইন অফ দ্য নেম অফ এ রিভার মানে একটি নদীর নাম হিসেবে। সো হ্যাঁ হ্যাঁ একটা নদীর নামের প্রথম বর্ণ হিসেবে। সো তারপর হচ্ছে আফটার রিটার্নিং টু দ্য শোর মিস্টার রোথিন ওয়ান অফ দ্য সিনিয়র মেন আস্কস। হ্যাঁ, সো এখানে এই যে মিস্টার রোথিং যে মিস্টার আছে, সে এই মিস্টার কেন বড় হাতের হয়েছে? মিস্টার রুটিং কেন বড় হাতের হয়েছে? সো এই ক্ষেত্রে এটা হয়েছে এই যে অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেল অফ এ পারসন মানে একজন মানুষের নামের উপাধির প্রথম বর্ণ হিসেবে। তারপর হচ্ছে আই ক্যান হেল্প ইউ, লাস্টটা আই ক্যান হেল্প ইউ, আই কেন বড় হাতের হয়েছে? এটা হচ্ছে অ্যাজ আই ইজ অ্যাবাউট ওয়ান সেলফ মানে নিজের সম্পর্কে ব্যবহৃত আই হিসেবে এটি বড় হাতের হয়েছে। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিবে। হ্যাঁ, তো ভালো থেকো। আসসালামু আলাইকুম।